আগের লেসনে আমরা করেছি ভেক্টর ডট প্রোডাক্ট শিখেছি। ডট প্রোডাক্ট ভেক্টরের দুটো প্রোডাক্ট হয়, ডট প্রোডাক্ট আর কী হয়, ক্রস প্রোডাক্ট হয়। তো ডট প্রোডাক্টের আমরা আরও দু একটা জিনিস জানবো। ডট প্রোডাক্টের কী কী না আমরা আগেতে শিখেছি। ডট প্রোডাক্ট আই মানে এ ভেক্টর ডট বি ভেক্টর মানে হচ্ছে এ ইন্টু বি ইন্টু কস থিটা, যেখানে থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। ঠিক আছে, এ একটা একটা বি, এটা থিটা, এ বি কস থিটা হলো। এইবারে যদি এ হয় এ বি কস থিটা যখন এরকম, ওকে। এবারে আমি বলেছি যে যদি আমরা কি এটাও শিখেছি যে এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তো আই ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস আই, ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস ইজ জে, আর অ্যালং জেড অ্যাক্সিস কে, এটা ধরা হয়। তো আই ডট আই ইজ ইকুয়াল টু আই কস থিটা কস জিরো, আয়ের সঙ্গে আই জিরো, কস জিরো ইজ ইকুয়াল টু কস জিরো হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে আই ডট আই হচ্ছে 1। ঠিক আছে, তো সিমিলারলি জে ডট জে ইজ ইকুয়াল টু 1 আর কে ডট কে ইজ ইকুয়াল টু 1, তাই না? 1 মানে কি, আই আর কি, ইউনিট ভেক্টর। তো এটা তো ক্রস প্রোডাক্ট হলো, ডট প্রোডাক্ট হলো। জে ইকুয়াল টু 1 আর কে ইকুয়াল টু 1, এটা আমরা আগের লেসনে করেছি। এবারে আমরা করব কিছু ভেক্টর দেওয়া আছে। ধরো একটা ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর, স্মল ভেক্টর লিখছি। এ ভেক্টর ইজ ইকুয়াল টু কী, ধরো আমি নাম্বার দিয়েই করছি, বুঝিয়ে দিচ্ছি, 2i প্লাস 3j প্লাস 4k। আমি পরপর সিরিয়াল নাম্বার দিয়ে করছি। আর বি দেওয়া আছে, 4-এর পর থেকে করে দিই 5i। তোমাদের বইতে এ এক্স বি ওয়াই সি জেড আর এইভাবে দেওয়া আছে। এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড, এরকম না করে আমি শুধু নাম্বারগুলো বসে দিচ্ছি যে এটা একটা ভেক্টর এ, 5 প্লাস 6j প্লাস 7k, এই দুটো ভেক্টর দেওয়া আছে। তা এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট বের করতে হবে। কীভাবে বের করবো? ডট প্রোডাক্ট বের করবো, ভেক্টর এ ভেক্টর বি। তাহলে আমরা করি এ ডট বি, এই চিহ্নটা শুধু ভেক্টরের জন্য, ইজ ইকুয়াল টু 2i প্লাস 3j প্লাস 4k ইন্টু 5i প্লাস 6j প্লাস 7k। এগুলো দেখো, এটা প্রথমে মাথায় অ্যাপ্লাই করতে হবে কি না, আই জে কে সব পারপেন্ডিকুলার, এক্স ওয়াই জেড সব পারপেন্ডিকুলার। তাহলে আমি সিম্পলি অ্যালজেব্রাইক গুণ করব অ্যালজেব্রাইতে যেরকম গুণ করে অ্যালজেব্রাইক্যালি, বীজগণিতের গুণ করব, বীজগণিতের গুণ কী হবে, এইটা দিয়ে প্রথমে সবগুলোকে 2i ইন্টু 5i, চলো লিখি 2i ইন্টু 5i, এটা দিয়ে সেকেন্ডটাকে প্লাস 2i ইন্টু 6j প্লাস 2i ইন্টু 7k হলো, এটা দিয়ে হলো প্লাস 3 দিয়ে গুণ করবো 3j দিয়ে,
3j into 5i, 3j into 6j plus 3j into 6j plus 4k, 3j into 7k, 3j into 7k হলো 3j ডট 7k, 3j দিয়ে সবগুলো হলো। এবারে 4k দিয়ে প্লাস 4k ইন্টু 5i, 4k ইন্টু 5i প্লাস 4k ইন্টু 6j, 4k ইন্টু 6j প্লাস 4k ইন্টু 7k, 4k ইন্টু 7k হলো। এইরকম করে করি আমরা। তো আমি এই নাম্বারগুলো গুণ করবো না, আমি এটা রাখছি 2.5 i ডট i হলো। এটা আমরা জানি কি i ডট i ইকুয়াল টু 1, তাই না? সেরকম 2.6 প্লাস 2.6 ইন্টু i ডট j, ঠিক আছে, প্লাস 2.7, 2 ইন্টু 7 i ইন্টু k ইন্টু i ইন্টু k হয়ে গেল, প্লাস এটা করে 3.5 j ইন্টু i প্লাস 36 j 36 j প্লাস 37 jk, 37 jk প্লাস এটা কি 4.5 ki, 4.5 k ইন্টু i প্লাস 4.6 kj, 4.6 k dot j প্লাস 4.7 kk, 4.7 k dot k। আচ্ছা, আমরা কি এক্ষুনি এ করলাম, i হচ্ছে 1, তার মানে কি কি দাঁড়াচ্ছে 2 ইন্টু 5 ইন্টু 1 মানে 10 প্লাস 26 ij কি পারপেন্ডিকুলার i j k পরস্পর 90 ডিগ্রি, তাহলে i ডট j হচ্ছে i j cos 90, cos 90 ভ্যালু কত 0, i j এর আগের লেসনে আমি করিয়েছি i j 0, i 1, i j k এগুলো হচ্ছে 0 হবে, বুঝতে পেরেছো তো? i ডট j এটা 90 ডিগ্রি, i j cos 90 is equal to i dot j is equal to i j cos 90 is equal to cos 90 হচ্ছে 0। সিমিলারলি এটা পাশে বুঝিয়ে দিলাম jk is equal to jk cos 90, j আর k এটা 90 equal cos 90 0, তার মানে equal to 0। সিমিলারলি ik is equal to 0। এর আগে বলেছি i 1, j 1, k 1, ঠিক আছে। তো এইখানে হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0, i কে j i মানে i j 0, j 1, j k 0, k i 0, k j মানে j k 0, k 1, তাহলে কী থাকছে 25 10, এটা 0 হয়ে গেল, 0 হয়ে গেল, এটা হবে প্লাস 3 ইন্টু 6, তাই না, এটা হবে 18 প্লাস এটা 0 প্লাস 4 ইন্টু 7 28 ইজ ইকুয়াল টু 28 আর 28 56। তো এইভাবে বের করতে হবে আমাদেরকে ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, আমার বারবার ভুল হচ্ছে। এইভাবে ডট প্রোডাক্ট বের করব ডট বা স্কেলার প্রোডাক্ট। এটা স্কেলার প্রোডাক্ট কেন বলা হয় না, বলা হয় এই কারণেই যে ইট হ্যাজ ডাইমেনশন, একটা তো ডাইমেনশন আছে, ডাইমেনশন বাট নো ডাইরেকশন, কোনো অভিমুখ নেই, ঠিক আছে। এটা হয়ে গেল
ডট প্রোডাক্ট বের করার পদ্ধতি। এরপরের লেসনে আমরা করব ক্রস প্রোডাক্ট কী জিনিস। ঠিক আছে, এই পর্যন্ত এটা থাক।